ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. নবীর প্রতি ভালোবাসা আমাদের আছে কি না? একটু নাই। যদি থাকতো তাহলে আওয়াজটা হতো। এই চিরাবাঙ্গা মানুষ, এখানে কয়েকজন এখানে কয়েকজন, এটা সৌন্দর্যতা দেখায় না। কথা বলুন ঠিক কিনা? একত্রিত হইয়া বসে, একত্রিত হইয়া পিছনের জন সামনে চলে আসে, বৈশা একটু সময় কথা বলবো, এরপরে আপনাদেরকে খাবার দাবারের ছুটি দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? জবানটা করে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول
من الأهوال مقتحمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله لا إله নেই কোনো মাবুদ কাল্লা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া জলিলু ইয়া আল্লাহ ইয়া জব্বারু ইয়া আল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার মাইকের অপারেটর ভাই একটু পাওয়ার বাড়িয়ে দিবেন স্পিডটা একটু আমার দিকে বড়ই থিও এই এলাকার মানুষ কি বড়ই বেশি খায় নাকি জোরে বলেন না কেন নাকি ওই যে আগেকার নাম প্রচলিত আসছে এইভাবে আমরা পেয়ে আসছি নাকি জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক 11 বছর যাবত ওয়াজ চলছে আলহামদুলিল্লাহ আমি স্পিকারটা বলছিলাম একটু আমার দিকে ডাকে না একটু আওয়াজ দিবেন যেহেতু প্রতিদিন কথা বলতে হয় বুঝতেছেন গলার অবস্থা 11তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব নাসিরউদ্দিন তালুকদার সাহেব আছেন উপস্থিত মাশাআল্লাহ অনেক এলাকায় দেখা যায় সভাপতি নাই ওয়াজ দিয়া সভাপতি নাই এরপরে যে কমিটি ওয়াজ দিল এই কমিটি নাই খুঁজে পাওয়া যায় না তখন ওয়াজ কথা বলতে আমাদের কষ্ট হয় যখন আচরণ সুন্দর হয় না আমাদের সঙ্গে তখন আমরা কথা বলতে পারি না কারণ কি মনে কষ্ট লাগে কষ্ট যখন আসে তখন কথাবার্তা সুন্দরভাবে আসে না কথা বলেন ঠিক কিনা জনাব আব্দুল মুসাব্বির সাহেব আসেননি আচ্ছা চলে গেছে এরপরে যারা আলোচনা করেছেন করবেন এর মধ্যে অনেকেই আলোচনা করেছেন মাওলানা সাদিকুর রহমান আপনাদের এলাকার গৌরব ভাটি এলাকার গৌরব আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক এরপরে আমার আগে আলোচনা করেছেন সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব কুমিল্লা আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক এরপরে তুফাইল আহমদ কামরান আলোচনা করেছেন না মাওলানা আব্দুল আজিজ নেত্রকোনা আলোচনা করেছেন জুবাইর আহমদ সাহেব আলোচনা সবাই আলোচনা শেষ আমার পরে আপনাদেরকে খাবার দাবারের ছুটি দেওয়া হবে তারপরে আরেকজন মঞ্জুর রশিদ আমিনী সম্ভবত খাতিয়া সাহেবের নাতি এরকম হবে এটাই নাকি যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন তৌফিক ভিক্ষা দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার পেটে ক্ষুধা নিয়ে লম্বা আলোচনা করলে আপনাদের খারাপ লাগবে তাই অল্প আলোচনা অল্প কথায় আমরা আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই মোবারকময় মাহফিলে আসার সুযোগ দিয়েছেন তৌফিক ভিক্ষা দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার জোরে বলুন আলহামদুলিল্লাহ এই যে আমার
এই জমায়েতের কাছ থেকে এখান থেকে 3 হাত দূর 5 হাত দূর এই যুবকগুলি ভাইয়েরা, তারা আরেকটি জমায়েত আমাদের সঙ্গে না, নাকি একসাথে চলে আসে। আমরা একটু পরে আপনাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুরু করি। বুখারী শরীফের প্রথম হাদিস, মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম প্রথম হাদিসটাই এনেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ, আমার দিকে তাকান, যদি কথা শুনতে হয় আমার সঙ্গে কথা বলবেন আর আমার দিকে তাকাবেন। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। কিছু মানুষ ওয়াজে আসে, দেখে বক্তার কণ্ঠটা কেমন, টানটুন দিলে ঠিক আছে, আর কেউ আসে আলোচনা শুই না, যদি আমল করতে পারে। হাদিসে পাকে এসেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো। এক নম্বরে ঈমানকে খাঁটি করা, মজবুত করা, পরিপূর্ণ করা। আর অল্প আমল, এই ওয়াজ থেকে যদি অল্প আমলও শিখেন, এটাই যদি আমল করেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাহলে আমরা যদি অল্প আমল শিখি, এটাই আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এখন আমরা নেক নিয়তে বসবো শেষ পর্যন্ত। কারা কারা থাকবেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। এখন আপনাদেরকে বিনা সুতায় বেঁধে ফেললাম। কিভাবে বাঁধলাম? এখন যদি উঠেন তাহলে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন হাত তুলে। যখন উঠে যাবেন, যারা ওয়াদার বরখেলাফ করে তাদেরকে মুনাফিক বলা হবে। আল্লাহ যেন আমাদের কারো নামকে মুনাফিকের লিস্টে না রাখে। কথা বলেন ঠিক কিনা? আমরা আলোচনা শুরু করব। আল্লাহর কাছে ভিক্ষা চাই, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর কাছে ভিক্ষা চাই। এবং ডানে বামে সামনে পিছনে যারা দাঁড়ানো আছে, এটা কোনো মেলা না, এটা কোনো গানের যাত্রা না যে আপনি দাঁড়িয়ে দেখবেন। এখানে আপনাকে সুন্দর ব্যবস্থা করা হয়েছে বসার জন্য। কথা বলুন ঠিক কিনা? যারা বসে যাবে, হাদিসে পাকে এসেছে, মাজালিসুল ইলমু হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে মাজলিসে ইলমের কথা, জ্ঞানের কথা, এক কথায় আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলা হয়, এই মাজলিসটা সাধারণ কোনো মাজলিস না, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আপনারা বেজার হবেন না, মাইকওয়ালাও বেজার হবেন না। আপনারা যেভাবে টাকা দিয়েছেন, টাকা যেমন এইরকম মাইক পাইছেন। আমাদের প্রতিদিন কথা বলতে হয়, কথা টানতেছে কম। কথা বলুন ঠিক কিনা? আর এই গভীর রাতে পেটে ক্ষুধা নিয়ে আলোচনা শোনাটাও টাফ ব্যাপার। যাই হোক, অল্প আলোচনা আমরা ইনশাআল্লাহ, আল্লাহ কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে পাকে আল্লাহ কি বলেছেন শোনার জন্য গভীর মনোযোগ আছে কি নেই? নাকি চিন্তা করতেছেন কখন খাবারের ছুটি হয়? আমার সামনে আমার ভৃত্যতুল্য বাবার বয়সী, দাদার বয়সীরা বসে আছে। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন। আমার সঙ্গে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতে পাকে আল্লাহ কি বলছেন? আল্লাহ ডাক দিচ্ছেন আমাদেরকে, ঈমানদারদেরকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন ঈমানদারকে। এর মানে কি? আল্লাহ চান আমাদেরকে মহব্বত করে, আল্লাহ চান আমাদেরকে মাফ করে দিতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ মায়ার সুরে ঈমানদারদেরকে ডাকেন। বলুন সুবহানাল্লাহ। ও ঈমানদারেরা, কেউ যদি হাজী সাহেব থাকে, আর যদি ডাকি ও হাজী সাহেব, তাহলে উনি খুশি হন কিনা? উনি একজন মতওয়াল্লি না? মতওয়াল্লি সাহেব, হুজুর মানুষ। এখন যদি ওনাকে আমি মতওয়াল্লি সাহেব, হুজুর সাহেব বলি, উনি খুশি হবেন না? যে আমাকে সম্মান করে ডাকছে। আল্লাহ আমাদেরকে সম্মান করে ডাকছেন, হে ঈমানদারগণ। আল্লাহকে যদি ডাক দিয়ে বলি, আল্লাহ কেন আপনি আমাদেরকে ডাকেন, কেন আমাদেরকে ঈমানদার বলে ডাক দেন?
ঈমান কাদেরকে বলা হয়? ঈমানদার কাদেরকে বলা হয়? যাদের ভিতর ঈমান আছে, আল্লাহ তাদেরকে ঈমানদার বলে। যাদের ঈমান আছে। আর ঈমান যদি থাকে, ঈমান যদি আপনি থাকে, তাহলে একদিন আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। চিরদিন আপনি জাহান্নামী হবেন না। বলুন সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহকে ডাক দিই, আল্লাহ, জবানটা খুলে আমার আল্লাহকে, জবানটা খুলে গভীর রাতে আবার আল্লাহকে ডাক দেই, আল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এই ডাক যখন বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ, ভুল করার পরে, অপরাধ করার পরে বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আর ডাক দিয়ে, আল্লাহ, বান্দা যখন আল্লাহকে ডাকে আর আল্লাহকে ডেকে ডেকে বান্দা যখন চোখের পানি ছেড়ে দে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি ছাড়ার সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দে। চোখের পানির এতটা দাম। আমার নবীজি বলেছেন, হাদিসে পাকে এসেছে, ওই চোখ কোনোদিন জাহান্নাম দেখবে না যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। জাহান্নামে জ্বলা তো দূরের কথা, জাহান্নামী তো দেখবে না। কারা জাহান্নাম দেখবে না? ওই ব্যক্তি সকল জাহান্নাম দেখবে না যে ব্যক্তি সকল আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ ভালো হওয়ার জন্য কয়েকটা শর্ত। এক নম্বর শর্ত হলো মাইক। এটা আমাকে সাপোর্ট দিবে। একটু কম টানে, কম। জি, তোমার বাড়ি বাগুনা কি হয়েছে? সমস্যা কি? তুমি আমার সে আমাকে বলতেছে বাগমোনা, বাগমোনা বাড়ি, বাগমোনা না হয় না, বাগমোনা আমি কি করবো বাগমোনা দিয়া? তুমি চিনলে আমাকে কি আর না চিনলে কি? তুমি আমাকে চিনলে কি আর না চিনলে কি মিয়া? এটা কথা হলো? তুমি আমাকে চিনলে কি হবে আর না চিনলে কি হবে? আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে, আরেকজন বলেন নাই ওনার সমস্যা নাই, আমার সমস্যা আছে। তুমি আমাকে টেকল দিলে আমার বাড়ি বাগমোনা, বাগমোনা কি হয়েছে? সমস্যাটা কি? এখানে বলার দরকার ছিল? ওয়াজটাই শেষ নষ্ট করে দিচ্ছে। আমি যে কথা বলছি আমার কষ্ট হচ্ছে, আমি বললাম তো। আত্মীয় এখন বলছে মাইকের ব্যাপারটা বললো সে। বসেন বসেন বসেন। প্রতিদিন আমরা মাইকে আমাদেরকে বোঝাতে হবে, প্রতিদিন আমরা কথা বলি, বুঝি। এটাকে আমাকে বলা উচিত ছিল যে আমার বাড়ি বাগমোনা। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ যখন আল্লাহকে ডাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। আদবের কারণে মানুষ মাফ পেয়ে যায়। আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। বেয়াদব কখনো জান্নাতবাসী হতে পারে না। এই জন্য আলেমদেরকে যারা সম্মান করে, আল্লাহ তাদের মর্যাদা সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই আয়াতে পাকে আল্লাহ ডাক দিয়ে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলে আল্লাহু আকবার। যে তোমরা আমার কাছে খালেস ভাবে খাঁটি তওবা করো। বলুন সুবহানাল্লাহ। আমরা বহু ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। এই অপরাধ থেকে তওবা অর্থ ফিরে আসা। কি আসা? ফিরে আসা।
মনে করে গুনাহের রাস্তায় ছিল, সেই গুনাহের রাস্তা থেকে যখন ফিরে আসবে, যখন তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন গুনাহের রাস্তা থেকে ফিরে আসা মাত্র, তওবা করা মাত্র আল্লাহ তার যত গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। মুসা আলাইহিস সালাম নাম শুনছেন কিনা, দেখছেন আমরা কখনো? কেমন নবী ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা কালিমুল্লাহ, কথা বলতেন আল্লাহর সঙ্গে। এই মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমার উম্মতের ভিতরে আমি দেখতে চাই সবচাইতে বদকারকে, সবচাইতে গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেন, মুসা, ওই রাস্তার কিনারে, চৌরাস্তার কিনারে তুমি এখানে যাবা, আর সকাল বেলা প্রথমে যে ব্যক্তিকে দেখবা মনে করবা ওই ব্যক্তি তোমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার। কত কথা বলেছেন আল্লাহর সঙ্গে, উনি দেখতে চায় আমার উম্মতের ভিতরে গুনাহগার। মুসা নবী রাত্রে আল্লাহর সঙ্গে কথা বলে, রাত্রে আর ঘুমায় না, মনে মনে চিন্তা হলো, আল্লাহ, যে আমার উম্মতের ভিতরে গুনাহগার ব্যক্তি আমি দেখতে চাই। যেমনি মুসা আলাইহিস সালাম ওই রাস্তার কিনারে দাঁড়িয়ে রইলেন, ওই রাস্তা দিয়ে যখন প্রথমে ওই সকালে যে ব্যক্তিটা গেল উনি দেখলেন, তখনই আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলি, আল্লাহ, জবানটা খুলে আল্লাহকে ডাক দেন। আল্লাহ, আল্লাহ ডাকলে ভালো লাগে না খারাপ লাগে? বলে, আল্লাহ, আমি তো দেখলাম সবচেয়ে নেককার ব্যক্তি, এখন দেখতে চাই সবচেয়ে বদকারকে, গুনাহগারকে। এই বদকার ব্যক্তি দেখলাম, সবচেয়ে নেককার ব্যক্তি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ মুসা, আবার ওই রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকো, বিকাল বেলা সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে তখন তুমি দেখতে পাবা সর্বপ্রথম এই রাস্তা দিয়ে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি হলো সবচাইতে নেককার ভালো বান্দা। মনোযোগ আছে? বুঝা যায় আমার কথা? সকালে যাকে দেখলেন বিকাল বেলা এখানে বসে আবার দেখছেন ওই ব্যক্তি আসছে, আল্লাহকে ডাক দিয়ে বল, আল্লাহ, তুমি না বললা নেককার ব্যক্তি দেখার জন্যে? আল্লাহ, সকাল বেলা আমি তাকায়া দেখি, ও আল্লাহ গো, আমি তো প্রথম ওই ব্যক্তিকে দেখলাম সবচেয়ে খারাপ ব্যক্তি। সন্ধ্যাবেলা আল্লাহ তোমার কাছে আমি যখন ফরিয়াদ করলাম, আল্লাহ, ও আল্লাহ, সবচেয়ে নেককার ব্যক্তি আমার উম্মতের ভিতরে কে আছে গো, আমি দেখতে চাই। যেমনি আমি তাকায়া দেখলাম, আবার দেখি সকালে যে ব্যক্তিকে দেখলাম আবার দেখি ওই ব্যক্তি আসছে। কথা বলবেন না? একটু জিকির করো, লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বাড়িতে খেলাম লন্ডনে, আক্তার মিয়া সাহেব খুব ভালো মানুষ, উনি দেখলাম দাঁড়িয়ে রয়েছে, আলহামদুলিল্লাহ। আলোচনা শুনছেন, আমরা দোয়া করি আল্লাহ ওনার প্রবাস জীবনটা সুখময় করে দিক। খুবই ভালো মানুষ, আপনার এই জন্য ভালো হইলে মানুষ ভালো বলে। কথা বলেন ঠিক কিনা? সবাই আলোচনা সুন্দর ব্যবহার করেছে, এই যে মুরব্বী মানুষ সবাই। আমি অন্তর খুলে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ জন্য এই গ্রামকে আল্লাহ উজালা করে দিক। যে কথা বলছিলাম মনে আছে আপনাদের,
মুসা নবী বললেন খারাপ ব্যক্তি দেখার জন্য দেখলেন, আবার বললেন ভালো ব্যক্তি দেখার জন্য, একই ব্যক্তিকে দেখলেন। উনার প্রশ্ন হলো আল্লাহর কাছে যে আমি প্রশ্ন করলাম আল্লাহ তোমার কাছে খারাপ ব্যক্তি দেখার জন্য, তুমি একজনকে দেখালা, আবার বললাম ভালো ব্যক্তি দেখার জন্য, আবার একই সেম ব্যক্তিকে আমি দেখলাম, এর কারণটা কি বুঝলাম না কিছু। আল্লাহর কাছে ডাক দিয়ে মূসা নবী আল্লাহর কাছে আবার চলে যায়, আর ডাক দিয়ে বলি আল্লাহ, ও আল্লাহ, তুমি বললা খারাপ ব্যক্তি দেখার জন্য আমি দেখলাম, আবার বিকাল বেলা আবার ওই ব্যক্তিকে ভালো ব্যক্তি আমি বুঝলাম না। খারাপ মানুষ মুহূর্তের মধ্যে কয়েক ঘন্টার ভিতরে ভালো হয় কেমনে, তোমার কাছে আমার প্রশ্ন। আল্লাহ বলেন শুনো, ওই ব্যক্তিটা খারাপ মানুষ, খুবই বাদ মানুষ, তোমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ বদকার মানুষ। সে যখন তার সন্তান নিয়া, তুমি দেখেছো তার কোলের মধ্যে তার সন্তান ছিল, ওই সন্তান নিয়া সকাল বেলা যখন জঙ্গলের মাঝখান দিয়া সে যাচ্ছিল, ওই সন্তান ডাক দিয়ে বলে আব্বু, ও আব্বু, ওই জঙ্গল, এই জঙ্গলের চাইতে বড় কি আছে, জঙ্গলটা কত বড়। তার বাবা ডাক দিয়ে বলে জঙ্গলটা অনেক বড় রে বাবা। ডাক দিয়ে বলে আব্বু, এই জঙ্গলের চাইতে বড় কি আছে গো। এমন সময় বাবা ডাক দিয়ে বলে জঙ্গলের চাইতে পাহাড়টা আরো বড় রে বাবা। এমন সময় ডাক দিয়ে বলে আব্বু, সন্তান ছোট বাচ্চার প্রশ্ন তো ছোট বাচ্চার মতো কথা বলেন ঠিক কিনা, অনেক আজগুবি প্রশ্ন করবে। ওই ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে আব্বু, তাহলে এই জঙ্গলের চাইতে যদি পাহাড় বড় হয়, পাহাড়ের চাইতে বড় কি আছে। বাবা ডাক দিয়ে বলে পাহাড়ের চাইতে আকাশটা বড়। এমন সময় সন্তান ডাক দিয়ে বলে বাবা, তাহলে আমি জানতে চাই আকাশের চাইতে বড় কি আছে। এমন সময় ওই ব্যক্তিটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না কাটি করে, রে বাবা চোখের পানি ছেড়ে দে, দু চোখ বেবে কান্না করে আর ডাক দিয়ে বলে আল্লাহ, আমার সন্তানটা এমন প্রশ্ন করলো গো, ও আল্লাহ, ও আল্লাহ, এমন প্রশ্ন করলো আমাকে আটকে দিয়েছে। সন্তানকে ডাক দিয়ে বলে বাবা রে শোনো শোনো শোনো, ওই আকাশের চাইতে বড় হচ্ছে তোমার বাবার গুনাহ। কথা বুঝতেছেন? নিজেকে ছোট করলেন যে আমার গুনাহ আকাশের চাইতে আর বড়। এই সন্তান বলে বাবা তোমার গুনার চাইতে আর বড় কি আছে। সন্তানের প্রশ্ন দেখে এমন সময় ওই ব্যক্তিটা দু চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, এখন আমি কি জবাব দেব। সন্তানকে ডাক দিয়ে বলে আদর করে চুমু খাইয়া ওই সন্তানকে ডাক দিয়ে বলে বাবা, তোমার বাবার গুনার চাইতে আমার আল্লাহর দয়া মায়া বেশি। তোমার বাবার গুনার চাইতে আল্লাহর রহমত আরো বড়, যার কোনো সীমানা নাই। আমার গুনাহের একটা লিমিট আছে, আমি গুনাহগার, আলেম হতে পারি তারপরে গুনাহগার, আমার গুনাহের একটা লিমিট আছে, কিন্তু আমার আল্লাহর দয়া মায়া রহমত আনলিমিটেড। বলেন সুবহানাল্লাহ, কোনো সীমা নাই, কোনো রেখা নাই। আল্লাহ কত দয়াবান। আল্লাহ বলে আয় মুসা শুনে রাখো, আমার বান্দা যখন আমাকে বলল আমার দয়া নাকি অনেক বড়, সে যখন বলল আমার রহমত নাকি অনেক বড়, সে যখন আমার উপরে বিশ্বাস করলো রে, আর যখন বলল আমার রহমত বড়, আমি সঙ্গে সঙ্গে, আমি রহমান রহিম, সঙ্গে সঙ্গে আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করিয়া তোমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমি বানিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন না? ওই মূসা নবীর উম্মত তো আমরা না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবচাইতে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হলো নবীজির উম্মত। আমরা উম্মত, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? আমরা এখন একটা হাদিস বলবো, আমরা ইনশাআল্লাহ আরো আধা ঘন্টার ভিতরে শেষ করে দিব। তওবা কেমন ভাবে করতে হয়?
সাহাবাই কেরাম কেমন ভাবে তওবা করেছেন, এই হাদিসটা বলেই আমি শেষ করে দিব। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডানে বামে আমরা যাচ্ছি না, হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললে সারা রাত চলে যাবে। উনি এমন একজন মানুষ যাকে বলা হতো মেজাজ ওহী, যার মেজাজের উপরে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হইয়া যায়। নবীজির পিছনে ফজরের নামাজ পড়লেন। মনোযোগ আছে নি আপনাদের? কথা কি বোঝা যায়? বুঝতে সমস্যা নাই তো? মুসা নবী নবীজির পিছনে নামাজ পড়লেন, ফজরের নামাজ। নাস্তা খেয়ে আবার আসছেন নবীজির দরবারে। বলেন সুবহানাল্লাহ। যে দরবার শ্রেষ্ঠ দরবার, পৃথিবীর মধ্যে আর কোন দরবার আছে নবীজির দরবার ছাড়া শ্রেষ্ঠ দরবার? আসছেন, প্রতিমধ্যে আয়েশা দেখেন একজন ব্যক্তি খুব কান্নাকাটি করছে। এমন কান্না করে রাস্তার মধ্যে পড়ে যায়, এমন কান্না করে গো, তার চোখ বেয়ে দাড়িগুলি ভিজতেছে আর চোখ যেন লাল হয়ে গিয়েছে। ওই রাস্তায় দাঁড়ায়া হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, নবীজি বলেন ওয়াশিদুহুম ফি আমরিল্লাহি উমর, শক্তি দিলেন মানুষ, অত সহজে কান্না আসে না। উনার চোখ দিয়ে পানি আসছে। এখন চিন্তা করেন কেমন কান্না কাঁদতেছে। ডাক দিয়ে বলে ভাই, ও বাইরে কান্না করো কেন? আপনি আমার ভাই না হলে, ও ভাই, আল মুসলিম আকুল মুসলিম, কথা বলো ঠিক কিনা? এক মুসলমান আরেক মুসলমানের, আপনার কষ্ট লাগলে আমি যদি ইমানদার হই আমারও কষ্ট লাগবে। আর আপনি কান্দেন আর আমি যদি হাসি, বুঝতে হবে আমার ভিতরে মুনাফিকই আছে, কথা বলেন ঠিক কিনা? আপনার কান্নায় আমারও কান্না আসার কথা, আসবে। ওই যে একটা কবিতা আমরা পড়ছিলাম, সবার শোকে হাসবো মোরা, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আমরা এখন সবার সুখে হাসি না। আরেকজনে যদি বিল্ডিং তুলে কই এর বিল্ডিং হারাম টাকায় বানানো, বলে কিনা? তুই কি জানছস ওই হারাম টাকায় বানাইস? ওই যে হিংসা। আরেকজন যদি ভালো হয়, টাকাওয়ালা হয়, বলে ওর হারাম টাকা, তার সত্য হালাল, ঠিক কিনা? নিজের বেলায় হালাল, অন্যের বেলায় হারাম। আমরা যদি, আরেকজন যদি কান্দে বিপদে পড়ে পড়ছে বিপদে, বলে কিনা? আমাদের সমাজে বলে কিনা? তাহলে এই কবিতার সঙ্গে আমাদের অবস্থা মিলে না। আমরা আসলে সঠিক মানুষ হতে পারি নাই। এই জন্য সবার সুখে হাসবো মোরা। আপনি ভালো আছেন, আপনাকে দেখে, আপনি ভালো আছেন, আপনাকে দেখে আমার ভালো লাগবে, কথা বলুন ঠিক না? আপনি কান্নায় আছেন অথবা কষ্টে আছেন, আপনার কষ্টটা দেখে আমার যদি কান্না লাগে, আমার যদি কষ্ট লাগে, বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে। আর আমি একা খাইলাম, আরেকজনকে দিলাম না, আরেকজনের খবর নিলাম না, এই খাবারের কোনো দাম নাই, কথা বলুন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে দেখা মাত্র, আমার দিকে দেখা, ওই ব্যক্তিকে দেখা মাত্র উনিও কান্না শুরু করলেন। ডাক দিয়ে বলে ভাই কান্না করো কেন, কান্না করো কেন? বলছে উমর ভাই, ও ভাই, তোমার কাছে আমি বলবো না, আমাকে নিয়ে চলো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে, এত সব মানুষ এই আওয়াজে চলে, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যদি চায় আল্লাহু আকবার একটা শব্দ বলার কারণেই বান্দাকে মাফ করে দিতে পারে। মুসা নবী এই হযরত উমর আল ফারুক বলেন আমার কাছে বলবা না, কার কাছে বলবা? নবীজির কাছে। উনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যত কিছুর রব, সেই নবীকে তত কিছুর জন্যই বানিয়েছেন রহমত। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, চলো চলো চলো। ওই ব্যক্তিকে নিয়ে হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হুজরা মুবারকের সামনে গিয়ে বলেন ভাই রে, একটু তুমি বাহিরে দাঁড়াও, একটু বাহিরে দাঁড়াও, একটু বাহিরে বসো, আমি একটু ভিতরে গিয়ে দেখি আমার নবীজি কোন অবস্থায় আছে। আমার নবীজির কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। মনোযোগ আছে কিনা আপনাদের? মনোযোগ সহকারে শুনবেন, আমার কাছ থেকে যদি কথা শুনতে চান।
ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেমনি আমার নবীজিকে ডাক দিয়ে দিয়েছে এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে রে, হে ওমর, শুনে রাখো, কখনো তো তোমাকে এইভাবে কান্না করতে দেখি না। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে, কেন তুমি কান্না করো? এই ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আমার জন্য কাঁদি না, আমি কানে আপনার এক সাহাবীর কান্না দেখে আমার কান্না চলে এসেছে। বলছেন সাহাবী কি চায়? বলছে আপনার কাছে আসতে চায়। বলছেন নিয়ে আসো। আমার নবীজির কাছে আসার পরে আমার নবীজি প্রশ্ন করি, হে আমার সাহাবী, কি রে, কেন কান্না করো? ফুফায়া কান্না করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি এমন গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবী, বলো বলো, কি গুনাহ করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহ, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন না। এমন সময় আমার নবীজি বলে, হে সাহাবী আমার, তোমার গুনাহ কি জমিনের চাইতে বড়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় জমিনের চাইতে বড়। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার গুনাহ কি আসমানের চাইতেও বড়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আসমানের চাইতেও বড়। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী, শোনো শোনো, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ করেছি গো, মনে হয় আল্লাহর আরশের চাইতে বড়। আমার নবীজি বলেন, বাবারে, কি গুনাহ করেছো একটু প্রকাশ করো, বলো আমার কাছে কি গুনাহ করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার খবর তো আপনি জানেন না, আমি এত নিকৃষ্ট মানুষ, আমি এমন মানুষ যখন মারা যায় তখন মানুষের কাফন চুরি করি। কথা বুঝতেছেন আমার? কি করে? কাফন চুরি করে। কত চোর আমার দেশেই আছে। এই যে আপনাদের যে এলাকার যে ভাঙ্গাগুলি, রাস্তাগুলি, যদি আমার দেশে চুরি না হইতো, আমার দেশ অনেক আগেই সিঙ্গাপুর হইয়া যাইত। কথা বলেন ঠিক কিনা? আমার দেশেও চুরি আছে কি নাই? আর না হয় এই কষ্ট, এই অল্প জায়গা আসতে যে কষ্ট হয়েছে, রাস্তার যে অবস্থা, আমাদের দেশকে চুর মুক্ত করুক আল্লাহ, হেফাজতে রাখুক, বলুন আমিন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি চুরি করি, প্রতিদিন চুরি করতাম। মানুষ যখন মারা যাইতো, মানুষের কাপড়টা চুরি কইরা আমি বাজারে বিক্রি করতাম। একদিন আমি চুরি করতে গেলাম, রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে যায়, আমি তখন চুরির মধ্যে গেলাম। যেমনি আমি কাপড় চুরি করতে গেলাম, আমি জানি না কার কাপড় চুরি করছি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাপড়টা এইভাবে টান দিয়া যখন আনলাম, কে যেন আমাকে ডাক দিয়ে বলে, যুবক রে, কার কাপড় চুরি করলে তুই কি জানিস না? মনে হয় শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। আর ডাক দিয়ে বলছে, যুবক, তুই জানিস না, এমন এক সুন্দরী নারী যাকে বলা হতো হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা, রাত্রে গভীরে কেউ দেখবে না, তুই চাইলে ওই মহিলার সঙ্গে খারাপ কাজ করতে পারিস। বলে নাউজুবিল্লাহ। শয়তান ধোঁকা দিচ্ছে। আর শয়তান আমাদের বন্ধু না শত্রু? বালা গাছে মাইল লাগাই দিতে পারে। প্রমাণ আছে কি না? বালা গাছে মাইল লাগাই লাগবে। শয়তানকে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান। আল্লাহ বললেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান যেন আমাকে বলল, তুই চাইলে রাত্রে গভীরে কেউ তোকে দেখবে না। আমি জানতে চাই মুরব্বী বাবারা আমার, রাত্রে গভীরে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে?
কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? তুমি যদি মোবাইল নিয়ে আপনাদের এলাকায়, হাওর এলাকা, ভন এলাকা, কেউ যদি মোবাইল নিয়ে যদি খারাপ আচরণ কথা বলে, অল্প জায়গায় দূরে গিয়া সবাইকে ফাঁকি দিতে পারবে, কেউ শুনবে না। তবে শুনবেন যিনি, তিনি কে? আপনি গভীর রাতে হাওরে গিয়ে একটা খারাপ কাজ করলেন, কেউ দেখবে না, সবাইকে ফাঁকি দিলেন, একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। বলল আমার ভিতরে যখন শয়তান কি করলো, কুমন্ত্রণা দিল, সঙ্গে সঙ্গে আমি খারাপ কাজ করলাম, ভেঙে বললাম না, বাচ্চারাও আছে বুঝে নিবে। করার পরে আমি যে উঠে যাব কবর থেকে, দেখেন কত বড় খারাপ কাজ, কবর থেকে যেমনি উঠে যাব তখন যেন ও বলছে, তখন যেন ওই মহিলাটি, ওই মেয়েটি আমাকে বলছে, ওই মেয়েটা যেন সে যেন আমাকে বলছে, হ্যাঁ যুবক, আমি মদিনার সবচেয়ে সুন্দরী নারী ছিলাম, কেউ আমাকে কোনোদিন দেখতে পারে নাই রে। ও যুবক, কোনোদিন আমার সঙ্গে খারাপ কাজ তো দূরের কথা, কেউ আমাকে দেখতে পারে নাই, কেউ আমাকে দেখে নাই। ও যুবক, আমি পবিত্র অবস্থায় খবরে এসেছি। যুবক, তুই কেমন কাজ করলি রে, আমাকে তুই নাপাক বানায়া দিলে। কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যুবক রে, কঠিন মুহূর্তে আমি আল্লাহর কাঠগড়ায় তোকে দাঁড় করাইয়া ছাড়ব। বলছে যেমনি এই কথা আমার কানে আসলো, কে বলছে জানি না, মনে হয় ওই মেয়েটাই বলছে, কানে আসছে আমার এই কথা শোনা মাত্র কাপড়টা রেইকা আমি এমন দৌড় দিলাম, এখন পর্যন্ত আমার পেটের ভিতর এক ফোঁটা পানি পর্যন্ত আমি খাবার খাই নাই। যেমনি আমার নবীজি শুনেছে, ওই ঘটনা বর্ণনা যেমনি করেছে, আমার নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়িগুলি ভিজে যাচ্ছে। এমন সময় আমার নবীজি বলছে, ও আমার সাহাবীরে, মনে হয় তুই অনেক বড় গুনাহ করেছিস। যেমনি আমার নবীজি এই কথা বলেছে, ওই সাহাবী নবীর দরবার থেকে দৌড়ানো শুরু করলো, আমার নবীর কাছ থেকে দৌড় দিল। কারণ হলো আমার নবীর কাছে যদি আরো বসে, তাহলে যদি তার বিরুদ্ধে যদি আয়াত নাজিল হইয়া যায়, তাহলে তওবায়ও কাজ আসবে না। এমন সময় দৌড়াইয়া পাহাড়ের ভিতরে চলে গেল, মদিনার ভিতরে সবচেয়ে বড় পাহাড়ে উঠে আল্লাহর দরবারে কান্দে। এইভাবে দিন যায়, একদিন, 2 দিন করে 40 দিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার কাছে 40 দিন আগে একজন আসছিল, নবী গো, ওই সাহাবীটা কোথায়? নবীজি বলছেন আমি জানি না। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সাহাবীকে আপনি খবর দিয়ে আনেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার দরবার থেকে উঠে যাওয়ার পরে সবচাইতে উঁচু পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দে, আল্লাহ, ও আল্লাহ, আমি গুনাহ করেছি, ভুল করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, এর চাইতে উঁচু পাহাড় যদি থাকতো আমি উঠে যেতাম, অথবা যদি কোনো সিঁড়ি থাকতো আমি তোমার আরশে পাকে উঠে যেতাম গো আল্লাহ। আল্লাহ, তুমি যদি ফিরাইয়া দাও, আর কোথায় যাব আল্লাহ? এমন ভাবে তওবা করেছে গো নবী, এমন ভাবে কান্না করেছে, তার চোখের মধ্যে আর পানি নাই, চোখের মধ্যে কোনো পানি নাই। নবী গো নবী, আল্লাহ আল্লাহ বলে কাঁদতে কাঁদতে এমন ভাবে তাওবাতান নাসুহা করেছে, চোখ থেকে তার এখন রক্ত আসতেছে। নবী গো, ও নবী, এমন ভাবে কান্না করেছে, আল্লাহর আরশ পর্যন্ত তার তওবায় থরথর করে কাঁপতেছে। নবী গো, রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ, ওই নবীর সাহাবীকে আর কষ্ট দিও না। আল্লাহ বলেন, কাঁদতে থাকলো। এত বড় গুনাহ করার পরে যেমনি আমার কাছে মাফ চায়, ওই রাস্তা থেকে ফিরে আসলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত
আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, সমস্ত তার বদ আমলটা আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম নবী গো। ও নবী, তাকে এমন ভাবে মাফ করে দিলাম, সন্তান পেট থেকে বের হয় যেভাবে মাসুম অবস্থায় তওবা করার কারণে ও নবী তাকে আমি মাসুম বানায়া দিয়েছি। তাহলে ওই সাহাবী যদি মাফ চায়, মাফ পায় আল্লাহর কাছ থেকে। আমরাও গুনাহ করেছি, আমরা কেউ মাসুম না, আমিও মাসুম না, আমার গুনাহ আছে, আপনার গুনাহ আছে। এই জন্য যদি নিজের গুনাহের উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আল্লাহর কাছে যদি আমরা চাই, মাফ চাই, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আপনার সঙ্গে যদি আমি অপরাধ করি, আমার উচিত আপনার কাছ থেকে মাফ চাওয়া। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষের মনে কষ্ট দিও না যে মানুষগুলি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া চোখটা ভিজে ভিজে আপনার আল্লাহর দরবারে আপনার নামে নালিশ দেয়, তাহলে ছুটার কোনো কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? ছুটার কোনো কায়দা নাই, ছুটতে পারবেন না। এই জন্য যার কাছে অপরাধ করেন, মানুষের কাছে যদি অপরাধ করেন, তার কাছে মাফ চাওয়া। কারো কাছ থেকে যদি ঋণ নেন, তাহলে তার ঋণটা আদায় করা। কারো মনে কষ্ট দিলে তার কাছ থেকে মাফ চাওয়া। কারো যদি হক নষ্ট করেন, তার কাছেই মাফ চাওয়া। আর আল্লাহর যদি হক নষ্ট করেন, আল্লাহর কাছেই চাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা বলি আমিন। একটু জিকির করেন, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রথম আইসা যখন দেখলাম মানুষ এখানে কয়েকজন, এখানে কয়েকজন, এখানে কয়েকজন, যখন আপনারা বসছেন মনটা আসলে ভালো হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? মানুষ এখানে কম মানুষ না, অনেক মানুষ। আমি চাইছিলাম তাড়াতাড়ি শেষ করে, এই জন্য আলোচনাটা অতি অল্প সময় গুছিয়ে এনেছি। একদিকে আমার মনে হলো যে তাড়াতাড়ি শেষ করে দিই। দুই নম্বর কথা হলো, আমাকে তো মোটামুটি শেষেই দিচ্ছেন, আরেকজন আছেন। আর আমার ভিতরে প্রশ্নটা হলো যে আপনারা খাবার দাবার করবেন, এই জন্য আমি শর্ট করছিলাম। আমাকে আবার বলা হলো যে 15 মিনিট। এই 15 মিনিটের ভিতরে আমি প্রথমেই যে কথা বললাম যে তোমার ইমানকে খাঁটি করো, আর অল্প আমল, অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমি ভুল করেছি, আপনি ভুল করেছেন, এখন আমার উচিত কি? আমার উচিত হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। কেউ যদি ভুল করে, ভুলের মধ্যে থাকে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আর কেউ যদি ভুল করার পরে অনুতপ্ত হয়ে যায়, ভুল করার পরে ভয় পেয়ে যায়, এখন তো আমাদের দিলের ভিতরে ভয় নাই। কথা বলুন ঠিক কিনা? দিলের ভিতরে ভয় আছে। আগে মুরব্বীরা, আগেকার মুরব্বীরা ভালো মানুষ ছিল। নবীজি বলছেন যত যুগ পরে আসবে, আগেরকার মানুষ ভালো, যত পরে মানুষ আসবে এগুলা আগেকার মানুষের মতো হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যেমন মনে করেন এই যে পীর সাহেব, খাতিয়ার সাহেব বলেন, এরপরে গহরপুরি সাহ, আর কে আছেন গাজীনগরী সাহ, আরো আছেন বরুণার সাহ, ফুলতলি সাহ, সমস্ত মানুষ এদেরকে আমরা মাথার তাজ মনে করি। কথা বলুন ঠিক কিনা? এসব জিনিস নিয়ে আমি বলি, এই ফুলতলি কৌমি এগুলা নিয়ে কোনোদিন ফিতনা করবেন না। কথা বলুন ঠিক কিনা? ফিতনার জায়গা নেই এটা। আমরা ভাই ভাই, ফিতনা কইরে আমাদের সমস্যা আসছে। এই যে আমরা আলোচনা করলাম, কোন ফিতনা কোন বিষয়ে আলোচনা করেছি? আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো, আমাদের হৃদয়টাকে বড় করে দিব, আমাদের হৃদয়টা থাকবে ভালোবাসা, ঘৃণা কেন থাকবে? আমাদের হৃদয়ে থাকবে ভালোবাসা, উজাড় করে দিব আপনার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হৃদয় উজাড় করে ভালোবাসবো, আমরা একসাথে চলবো, মিলেমিশে থাকবো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কথাগুলি বলছিলাম, ভুলের মধ্যে না থেকে, ভুল আমি করেছি এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আর সব সময় আদব রক্ষা করব। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, আপনি কথা বলতে শিখতে শিখতে 2 বছর 3 বছর চলে যায়, আর কোথায় কখন কি কথা বলতে হবে সারা জীবন লাগবে আপনার শিখতে। কোথায় কখন কি বলতে হবে আপনার, এটা সেন্স থাকতে হবে আপনার। এই বুদ্ধিটা, এই জ্ঞানটা যদি থাকে না, তাহলে আপনার মানুষ না। কোথায় কি বলতে হবে, কাকে কি বলতে হবে, বাবা কি বলতে হবে, উস্তাদ কি বলতে হবে। একজন আমার উস্তাদ না,
তারপরে উনি উস্তাদ তুলল, একজন আলেম, তাকে কিভাবে কথা বলতে হবে এটা আমাদের শেখা দরকার। আজকাল বাচ্চারা দেখবেন মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, ঠিক কিনা বলুন? এই জন্য আমি বলি বেয়াদব, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আদব এই সন্তানগুলিদেরকে কি করা, বাপ মা উচিত হলো মনিটরিং করা যে আমার সন্তান বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি করছে কিনা। তোমার মতো ছেলে যারা বেয়াদবি করে তোমাকে শাস্তি করতে সময় লাগবে না, কথা বলুন ঠিক কিনা? তুমি আমাদের চাইতে বড় হও নাই। এই জন্য সব সময় বাচ্চাদেরকে তালিম দেওয়া, মা বাবার উচিত মনিটরিং করা যে আমার বাচ্চা অন্য বড়দের সঙ্গে কি আচরণ করছে, এটা আমাদের দেখা। বাচ্চাগুলি যদি আদব বলা হয়ে যায়, এই যে মুরব্বীরা এবং যুবক ভাইয়েরা যে এই মাহফিল সাজিয়েছে, এই যুবকরা চাইলে খারাপ মাহফিলের আয়োজন করতে পারত, কথা বলুন ঠিক কিনা? চাইলে গান দেওয়াইতে পারতো, যাত্রা দেওয়াইতে পারতো। আর আমরা তো মানুষ গানের বড় ভক্ত, পাগল, ঠিক কিনা বলুন? এই খারাপ কাজে না যায়া, গান বাজনা না করে এই যে একটা মাহফিল সাজালো, আলহামদুলিল্লাহ। আপনারা যারা বসেছেন, যারা আছেন এখানে, অনেক জায়গায় এই সমস্ত মানুষ হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই মাজলিস সাজানোর তৌফিক দিয়েছেন। দূর দূরান্ত থেকে, কুমিল্লা থেকে, আমার বাড়ি, আমি বলি আমার বাড়ি বালিশ্রী, আপনার ছেলে রানী, আমি থাকি সিলেটে, এই জন্য সিলেট লেখছে, থাকি সিলেটে, তবে আমার বাড়ি এই হাওড় এলাকায়, আপনাদের মাধ্যমে। বালিশ্রী আর দূরে না, কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরই সন্তান, খোঁজ নিলে আপনাদেরই সন্তান, আপনাদের খোঁজ নিলে আত্মীয় বের হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরই সন্তান, এসেছি, দোয়া করবেন। আবার চলে যেতে হবে বাড়ি থেকে, আবার সিলেটে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেষ করব না, আলোচনা আরো করব, আরো 5 মিনিট না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আমরা বলি আমিন। শেষ একটা আমল বইলেই আমি শেষ করে দিব, ঠিক কিনা বলুন? শেষ আমলটা হলো, ইন্তেকালের আগে যদি দেখেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, নবীজি বলেন ওই ব্যক্তি যেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নেয়। আমি নিজের চোখে একটা ঘটনা দেখছি, নিজের চোখে একজন মানুষকে দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করে কি ফায়দা পেয়েছে। আমরা এই দিকে যাচ্ছি না, সরাসরি যে হাদিস থেকে, যে কিতাব থেকে আমি বলছি, কিতাবের নাম হলো মুস্তাদরাকে হাকিম, আরেকটা হলো সহিহ ইবনে হিব্বান। এই কিতাবের নাম আসলেই আগে আপনি সহিহ ইবনে হিব্বান বলতে হয়। এই কিতাবে এসেছে ওই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ আমি এত বড় পয়গাম্বর, মুসা নবী কেমন নবী ছিলেন আমার দিকে একটু তাকান, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। মুসা আলাইহিস সালাম, যখন মুসা আলাইহিস সালামের রাগ উঠতো, মাথা দিয়ে ধোঁয়া বের হতো, সুবহানাল্লাহ বলবেন না? রাগ যখন উঠতো, পাগড়ি বেদ করে চুলগুলো এইভাবে দাঁড়ায় যেত। 10 হাত লম্বা ছিলেন, উনার লাঠি ছিল আরো 10 হাত, 30 হাত উপরে উঠে আঘাত করতে পারত। এক তাপ্পরে তাপ্পর দিয়ে মাইরা ফেলেছেন, তাপ্পর একটা মাইরা। চিন্তা করেন কেমন মানুষ ছিলেন। এইরকম রাগী নবী, ফেরাউনের মতো মানুষকে, কাফেরকে শায়েস্তা করার জন্য এইরকম নবী দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? ওই মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ আমি এমন একজন পয়গাম্বর নবী, আল্লাহ এমন একজন পয়গাম্বর, আমাকে এমন একটা কালেমা শিক্ষা দাও, এমন একটা বাক্য শিক্ষা দাও যে বাক্যর বিনিময়ে আমি যেন তোমার প্রিয় হতে পারি। কে না চায়? মুসা নবী বললেন, আল্লাহ আমি তোমার প্রিয় হব কেমনে? আমাকে কিছু একটা কালাম শিক্ষা দাও। কালাম মানে কথা, তোমার কোন কালাম শিক্ষা দাও। আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেখান থেকে বলছি মুস্তাদরাকে হাকিম, সহিহ ইবনে হিব্বান কিতাব থেকে বলছি, কিতাব সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীকে আল্লাহ বললেন যে তুমি পড়ো লা ইলাহা। মুসা নবী মনে করছে যে এটা তো আমি একজন নবী, স্পেশাল তো কিছু আমল দরকার আমার, এটা সবাই তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আমি আরেকটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, আর রিসালাত হলো মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান পাকাপোক্ত হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই ঈমান পাকাপোক্ত হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? কথাগুলি বলছিলাম,
মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমি কেমনে পড়বো? সবাই তো পড়বে, আমি চাচ্ছিলাম স্পেশাল কোনো আমল। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, তুমি কি মনে করেছো এটা কি সাধারণ কালেমা নাকি? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমি যদি কথা বলি সারা রাত বলতে পারবো। আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করলে সারা রাত বলা যাবে। আল্লাহ বললেন, তুমি কি মনে করো এটা ছোট নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, 7 আকাশ, 7টা আকাশ, একটা দেখতেছেন আমরা আকাশ দেখিনি, এটা তো আমরা কি দেখি? ওই যে আমরা সিলেটি ভাষা কি দেখো, এটা খাউল্লা হয় না নি, এটা মেঘমালা দেখি, আকাশ তো আর দেখি না। আকাশের রং দেখা যায় না, রং দেখা যায়। 7 আকাশ আছে, 7টা আকাশ আছে। আল্লাহ বললেন 7 আকাশ, শুধু আকাশের বাসিন্দা সহ, 7টা জমিনের বাসিন্দা সহ এক পাল্লায় যদি রাখা হয়, আর অপর পাল্লায় যদি আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, কালিমার পাল্লাটাই বেশি ভারী হইয়া যাইবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কালেমা আমার টুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ সবগুলা যদি আমরা করে যদি জিকির করি, তাহলে দেখবেন ওই যে প্র্যাকটিস করতেছেন, মরণের আগে আপনার জবান দ্বারাই বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম। হযরত মাওলানা মনির রাশিদ সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমিনী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমিনী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। মনির সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আজকে প্রধান মেহমান উপস্থিত হতে যাচ্ছেন আজকের সম্মানিত মেহমান হযরত মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব সিলেট। হযরত মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব সিলেট। হুজুরের খেদমতে যারা আছেন, আপনারা হুজুরকে স্টেজে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হুজুরের পরেই খাবার দাবারের ব্যবস্থা না? তাহলে আমার বলতে ভুল হয়েছে সম্ভবত। আচ্ছা, আমার শোনারও বা বলার ভুল হতে পারে। জি জি, আলহামদুলিল্লাহ। কারণ উনি আওলাদে ওলি, কথা শুনতেছেন, অল্প সময় শেষ করে দিবেন ইনশাআল্লাহ। আওলাদে ওলি, ওই যে আমি যার কথা বললাম, কাতিয়ার সাহেবের কথা বললাম, গাজীনগরী সাহেবের কথা বললাম, গড়পুরি সাহেবের কথা বললাম, বরুণার সাহেবের কথা বললাম, ফুলতলি সাহেবের কথা বললাম, সবার প্রতি আমাদের শ্রদ্ধা রাখা দরকার আছে কি নাই? আওলাদে ওলি এরা, বেয়াদবি করবেন না। এই জন্য বলছি যে এদেরকে আমরা সম্মান করা উচিত। আলেমের সম্মান আছে, আপনি সম্মান না দিলে আপনার কি, আলিমের কিচ্ছু না। আমি যদি আরেকজনকে সম্মান না দেই, ওনার কিছু না, তো সমস্যা তো আমার হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আর হুজুর চলে আসছেন, আমি আর দোয়া করছি না, হুজুরই শেষ দোয়া করবেন না? শেষ মোনাজাত হুজুর করবেন, হুজুর শেষ মোনাজাত করে দিবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বলা শুকরান, জাযাকাল্লাহ। আল্লাহু আকবার। নাম কি ভাই? আলহামদুলিল্লাহ, হুজুরের বয়ানের পূর্বে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফিজ মোহাম্মদ সাইফুল আহমদ। আমি আলাপ করতে পারি, এটা দিনটা আমরা খাদ্য। আচ্ছা ঠিক আছে।